এই গরমে প্রশান্তির জন্য নিয়ে আসলাম ফালুদা রেসিপি। অনেক মজা, এতটা মজা যে একবার খেলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হ্যালো গাইস, তো দেখুন আমি কিভাবে এই মজাদার কলিজা ঠান্ডা করা ফালুদা তৈরি করলাম। তো ফ্রুটস আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিলাম। তো এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনারাও ঘরে এটা যে কেউ বানাইতে পারবেন, অনেক একটা সহজ রেসিপি। তো এই যে দেখুন এখানে আমি সাবুদানা নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। তো এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, একটু নরম হবে। তারপরে আমি চুলায় দিয়ে এটা সেদ্ধ করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, একটু টেনে দেখবেন না, তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আর এখন প্রচণ্ড গরম, এই গ্রীষ্মের এত গরম যে এটা যদি আপনি খান 1 গ্লাস বা 1 পেয়ালা, তখন দেখবেন আপনার এতটা ভালো লাগবে। তো এখানে আমি দেখুন পাউডার দুধ নিলাম, লিকুইড দুধ নিয়েছি অল্প একটু, আর পাউডার দুধ একটু ঘন করে বেশি করে দিলাম। তো এভাবে আপনারা ঘরে তৈরি করে নেবেন, যে কেউ পারবে। এটা বাজারে মনে করেন ফালুদা অনেক দাম দিয়ে না কিনে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি মজাদার এবং স্বাস্থ্যসম্মত। দোকানে তো স্বাস্থ্যসম্মত না, আর খেতে দেখুন ঘরে নিজের তৈরি একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে পারবেন। এই যে এখন দেখুন দুধ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব, আর চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আপনাদের যে যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন। তো এই যে দেখুন আমি এখন এটা জাল দিয়ে নিতেছি ভালো করে। এটা যখন গলে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন আমি ভালো করে জাল দিয়ে নিতেছি। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা 1 দিন 2 দিন ওয়েট করবেন, তো আমি সময় মতো চলে আসব। তো এই যে দেখুন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি অনেক ধন্যবাদ দিলাম প্রিয় আপু এবং ভাইদের। তো এই যে দেখুন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপরে এখানে আমি কিছু কাস্টার্ড পাউডার দিব, এখানে একটু পানি দিয়ে গুলে নিতেছি দেখুন। তো এটা অল্প একটু দিলে হবে, এটা দিলে মানে বেশি আরও, এটা তো অনেক রকমের, এটাও কিন্তু অনেক রকমের ফল দিয়ে পাউডারটা তৈরি করা হয়। তো এটা আমি গুলিয়ে তারপর আমি ওটা দিয়ে দেব। তারপরে এখানে একটু দিয়ে দিলাম জাফরান দেখুন। তো এটা দিলে কালারটা অনেক সুন্দর হয়, সেজন্য এটা দিয়ে দিলাম দেখুন। তো এই যে দেখুন আমি এখন দিয়ে দিলাম। এখন এটা সব মিক্স করে নেব এর সাথে। তো এই যে দেখুন আমি ভালো করে একবারে সব মিক্স করে ভালো করে একটু ঘন হলেই তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা যেহেতু ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যায়। আবার যখন এটা ফ্রুটসগুলো মানে ফলগুলো মিলাবেন তখন আবার একটু পাতলা হয়ে যাবে। আর বেশি করে ঘনও হবে না, একবারে পাতলা হবে না, মানে মিডিয়াম। তো এই যে দেখুন গরম অবস্থায় এটা প্লেটে ঢালতে হবে। তো আমি এখানে নিয়েছি খেজুর, দেখুন খেজুর নিয়েছি, আম নিয়েছি, এটা সব মিষ্টি মানে মিষ্টি ফল লাগবে। এটা হচ্ছে কিউই। তো এই যে দেখুন, দেখুন আমটি ছুলে নিব ভালো করে। আমগুলো অনেক মিষ্টি, তো আর খেজুরও তো অনেক মিষ্টি। যেহেতু ফালুদা মনে করেন টক জাতীয় জিনিস না দেয় ভালো, মিষ্টি ফলগুলো দিবেন আপনারা। তো আপনাদের সবারই যেরকম মানে আপনারা ফল খেতে, এখানে আঙ্গুর আপেল যে মিষ্টি দেখি সবচেয়ে, তো আমি ওই আঙ্গুর আপেল দিয়ে আগে বানাইছিলাম। তো সেই জন্য যেহেতু এখন আমের সিজন, সেটা আমটা দিয়ে এলে বেশি মজা হয়। তো আর আর তো দেখুন আর দেবো তরমুজ।
এগুলো দিয়ে আমি তৈরি করে নেব। তো এই দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিতেছি। এইভাবে আপনাদের পছন্দ মতো ছোট ছোট পিস করে কেটে নেবেন। তো এই যে দেখুন সব কাটা হয়ে যাইতেছে। এটাতে তৈরি করলে সবচেয়ে বেশি মজা হয়, অনেক মজা। একবার যারা খান না একবার এভাবে খেয়ে দেখবেন কতটা মজা। তো এই যে দেখুন সব কাটা হয়ে গেছে, এখন সব মিক্স করে দেব। তো এই যে দেখুন এটা মানে এটা সাবুদানাটি একটু ঘন হয়ে গেছে, কিন্তু এটা যখন ফল মিক্স করব তখন পাতলা হয়ে যাবে, পানি ছেড়ে দেবে, মানে ফলের তো একটু হালকা পানি বের হয়। তো এটা সব মিক্স করে নিব এখন। দেখুন সব মিক্স করে নিতেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে অনেকটাই মজা। দেখুন কতটা মজার। আর এটা যখন পুরো মিক্স করব তখন দেখবেন এটা একটু পাতলা হয়ে যাবে। তো এখন একটু ঘন দেখা যাইতেছে। তো এই যে দেখুন এখন সব মিক্স করে নেব, এর সাথে মিলিয়ে নেব। এটা যখন একটু মিলিয়ে দেবো একটু রেখে দেবেন, দেখবেন এটা পাতলা হয়ে যাবে গা। তো সব মিক্স করে নিতেছি, মিক্স করে তারপরে একটু ফ্রিজে রেখে দেখবেন, তারপর দেখবেন ঠান্ডা হলে আর এটা খেতে কতটা মজা, অনেকটাই মজা। আর দুধ বেশি করে দিয়েছি আমি একবারে। তো এই যে দেখুন মিক্স করা হয়ে গেছে গা। এখন এই যে দেখুন ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, আর খেতেটা কত মজা। তো এই যে দেখুন একটু পাতলা হয়ে গেছে, আরও পাতলা হয়ে যাবে। তো দেখুন এটা যদি গরমের মধ্যে মানে খান, আর এখন তো অনেক প্রচণ্ড গরম, খাইলে দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন কতটা মজা খেতে। এক চামচ খেলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো ঘরে তৈরি করে খাবেন আপনারা এভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।